সেখানেও অনেক নেতাকর্মীরা ছিল। সেখান থেকে আমার বাকলিয়া বাসায় আসলাম। তো এটা তো আজকের পর্ব। আগামীকালও আমার রিমা কমিউনিটি সেন্টারে 41 ওয়ার্ডের নেতাকর্মীদের ও চট্টগ্রামবাসীর জন্য আমাদের প্রোগ্রাম আছে ঈদ পুনর্মিলনী। কাজে এই দুদিন ব্যাপী এই প্রোগ্রামগুলো হয়। তো ঈদের যেটা আনন্দ, সে আনন্দের কথা আমি অনেক মিডিয়াকে আমি বলেছি জমিতুল ফালাতে, যে ঈদের প্রকৃত আনন্দ যেটা খুশি, সে খুশিটা ইনফ্যাক্ট আমাদের মধ্যে নেই, বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেই, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু গণতন্ত্রকামী এবং গণতন্ত্রের যিনি নেত্রী, যিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বারবার জেলে গিয়েছেন, সেই বেগম খালেদা জিয়া 16 মাস ধরে কারাগারে রয়েছেন। কাজে নেত্রীকে কারাগারে রেখে বাংলাদেশের মানুষ আনন্দে ঈদ করতে পারছে না। কাজে প্রকৃত যে খুশি, সে খুশিটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে নেই। এটা শুধু বিএনপি নেতাকর্মী বলুন না, সাধারণ মানুষের কাছেও সেটা নেই। আর যেখানে আমরা দেখি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক মেগা প্রজেক্টের কথা বলা হয়, অনেক উন্নয়নের কথা বলা হয়, অনেক বলা হয় জিডিপি 7.5%, হয়তোবা এটাও বলা হয় মধ্যমায়ের দেশ, আরও বলা হয় আমাদের গড় আয় হচ্ছে $1790। সেখানে বেনাপোল সীমান্তে হামিদা বানুরা যখন তার দুটি শিশু বাচ্চাকে কাপড় কিনে দিতে না পারার কারণে আত্মহত্যা করে, সেখানে আমাদের এটা বোধগম্য হচ্ছে না। কারণ একটি ছোট বাচ্চাও কেন মারা যাবে আজকে ঈদের জামার জন্য? আমরা এরকম একটা ঈদ চাই, সবার মধ্যে এই খুশিটা যাতে থাকুক, বৈষম্য যাতে কমুক। মুক্তিযুদ্ধের যে চেতনা, আজকে ধনী গরিবের যে বৈষম্য, সেটা অনেক বেশি হয়ে গেছে। বাংলাদেশের জাতীয় আয়ের 95% আয় 5 ভাগ মানুষের কাছে চলে গেছে, যেটা কখনো কাম্য না। কাজে এই দুর্নীতি বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, মানবতার পক্ষে কথা বলতে হবে, আইনের শাসনের কথা বলতে হবে, এবং গণতন্ত্রের কথা বলতে হবে। ভোটের অধিকার যেটা হরণ করা হচ্ছে বারবার, সে ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আজকের এই ঈদের দিনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই প্রকৃতপক্ষেই ওই ঈদটা তখন খুশি হিসাবে সবার কাছে পরিগণিত হবে। ঈদের পরে আপনাদের কোনো কর্মসূচি আছে? ঈদের পরে যে কর্মসূচির কথা আমরা বারবার বলছি, সেটা হচ্ছে ইনফ্যাক্ট কেন্দ্রীয় কিছু কর্মসূচি আছে। সেই কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা কর্মসূচি দিয়ে থাকি। চট্টগ্রাম থেকে বেসিক্যালি যেহেতু কোনো কর্মসূচি থাকে না, কেন্দ্র থেকে কর্মসূচিগুলি দেওয়া হয়, সেই কর্মসূচিগুলি পালন করা হয়। তবে বন্দরনগরী চট্টগ্রাম সবসময় আন্দোলন সংগ্রামে একটি ফ্রন্ট লাইনে ভূমিকা রেখেছে। আমরা আশা করছি সামনে এই যে একটা বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র রুদ্ধ হয়ে গেছে, তাদের যে বাক স্বাধীনতা হরণ হয়েছে, তারা যে আজকে তাদের আইনের শাসনটা ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারছে না, বিচার বিভাগ আজকে যে কারারুদ্ধ হয়ে গেছে, সব কিছুর বিরুদ্ধে মানুষ আজকে সোচ্চার, এবং সেটা সবসময় আমরা মনে করি এই চট্টগ্রাম থেকে তার অগ্রণী ভূমিকা রাখে। তো আজকে যেটা ঈদের কথা বলছি, ঈদ আসলে খুশি সেই অর্থেই হবে যদি সবার মধ্যে এই খুশিটা ছড়িয়ে যায় এবং সবার মধ্যে সেটা সঞ্চার